গত কয়েক বছরে বলিউডে বায়োপিক নির্ভর ছবি নির্মাণের ধুম পড়েছে রীতিমতো। যেমন কিছুদিন আগে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে কবির খানের বায়োপিক নির্ভর সিনেমা চান্দু চ্যাম্পিয়ন। এদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কথাও চলছে বহুদিন ধরে। তারকা ক্রিকেটারদের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনো নতুন বিষয় নয়। সচিন, ধোনি, আজহারউদ্দিন, কপিল দেবের গল্প ফুটে উঠেছে রূপলী পর্দায়। তবে এবার আরও এক ক্রিকেটারের বায়োপিকের খবর সামনে এলো, যিনি 22 গজে 6 বলে 6 ছক্কার মালিক। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগে, তবুও তার যে জীবনযুদ্ধ, যেভাবে ক্যান্সারের সাথে লড়াই করার সময়তেই ছিনিয়ে এনেছিলেন ওয়ার্ল্ড কাপের ট্রফি, তা নিয়ে এখনো প্রশংসা করে মানুষ। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা, 2 বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এখানেই শেষ নয়, টি-20 বিশ্বকাপে হাঁকিয়েছিলেন 6 বলে 6 ছক্কা। বলছি যুবরাজ সিং এর কথা। এবার এই মানুষটারই জীবনের গল্প দেখতে পারবো আমরা বড় পর্দায়। আর যুবরাজ সিং এর এই বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার এবং রবি ভাগচেপকা। ভারতীয় অলরাউন্ডারের বায়োপিক নিয়ে ভূষণ বলেছেন, যুবরাজ সিং এর জীবনটা ধৈর্য, চ্যাম্পিয়ন এবং প্যাশনের গল্প। ক্রিকেটার থেকে ক্রিকেটের নায়ক হয়ে ওঠা সত্যিই তা অনুপ্রেরণা। এমন গল্প প্রকাশ করতে পেরে সত্যি রোমাঞ্চিত আমি। বড় পর্দায় তার এই গল্প সত্যিই দেখা যায়। তার অসাধারণ অর্জনগুলোর উদযাপনের সুযোগ এটাই। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যুবরাজের কেরিয়ার এবং জীবনের নানা ঘটনা মাঠ এবং মাঠের বাইরে বিভিন্ন প্রতিবন্ধকতা ঠেলে কিভাবে জয়লাভ করেছেন সেগুলো থাকবে বলে জানা গেছে। যুবরাজের বায়োপিকের নাম এবং সেটার পরিচালক এবং অভিনয় শিল্পীদের নাম অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি। আক্রমণাত্মক বামহাতি ব্যাটিং এবং বৈদ্যুতিক ফিল্ডিং দিয়ে ভক্তদের মন জয় করে নেন নিমিষেই। 2011 সালের বিশ্বকাপ জয়ে তার অবদান কোনোদিনও ভোলার মতো নয়। তবে সেই সময়ই মারণ রোগ থাবা বসিয়েছিল তার শরীরে। তবে 2012 সালে তিনি ফিরে আসেন ক্যান্সারকে হারিয়ে।